हे गाइस वेलकम बैक टू माय নিউ ব্লগ। তো আমি সেম জায়গায় সেম প্লেস, তো আবার একটা নতুন ভিডিও শ্যুট করছি বা ব্লগ বানাচ্ছি। অনেকে বলে যে তুই ওই জায়গা থেকে ব্লগটা শ্যুট করিস, তার কারণ ওখানে কেউ থাকে না, সেই জন্য শ্যুট করিস। আর অন্য জায়গায় যদি প্রথম শ্যুট করিস তা তো লজ্জায় কিছু বলতে পারবি না, তাই বলে। তো আমি তাদের জন্য একটা কথাই বলছি, আমার কাছে লজ্জা ঘৃণা সব হারিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যেখানে বলবে এনি জায়গা এনি মুভমেন্টে আমি কথা বলে দেবো, কোনো ব্যাপারই না আমার কাছে। কিসের জন্য লজ্জা করব, কার জন্য লজ্জা করব? তো তোমরা যে যেটা বলছো সেটা সম্পূর্ণ কিন্তু ভুল বলছো। আমাকে যেখানে বলবো সেখানে আমি কথা বলে দেবো। তো এটা আমার ফেভারিট জায়গা, সেই জন্য আমি এখান থেকেই প্রথম ইন্ট্রোটা শুরু করি। মানুষ বড় বড় জায়গায় বড় বড় কাজ করে আসছে, তাদের লজ্জা হচ্ছে না, আর আমি শুধু একটা ব্লগ বানাচ্ছি এর জন্য লজ্জা লাগবে আমাকে? হ্যালো, হ্যাঁ, हम किसी से डरते नहीं हैं और हम लाज भी नहीं करते। हम स्मार्ट है, स्मार्ट है, बोलने वाला स्मार्ट है, ब्लॉग बनाने वाला स्मार्ट है, अदर स्मार्ट नहीं है मैं। গায়েস, আমি এর আগে একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, কিন্তু আবারও এই পাঞ্জাবিটা আমি রিফান্ড করেছিলাম, কারণ পাঞ্জাবির কালারটা একটু ম্যাচিং হচ্ছিল না, তো সেই জন্য রিফান্ড করেছিলাম। তো আবার আজকে আর একটা নতুন পাঞ্জাবি অর্ডারে আসছে, তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন ঈদের মার্কেট, সেই জন্য খুব লং টাইম পর ডেলিভারি করছে। আমি এই ডেলিভারিটা মোটামুটি 7-8 দিন পর পাচ্ছি। তো 8 দিন আগে অর্ডার করেছে, 8 দিন পর পাচ্ছি, তো লং টাইম পর ডেলিভারি হচ্ছে। তো এখন মোটামুটি এই মাসটা হবে পুরো। তো এই চলে এসছে আমার পাঞ্জাবি। তো চিনতেই পারছো একে, একে অনেক ভিডিওতে তোমরা দেখেছো, তাই এই এখন বার করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্লিপকার্ট ডেলিভারি বয়। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। কাকা ডাকছে, মালটা কিরকম খুলো আবার? এই হচ্ছে মাসাদিলের পাঞ্জাবি। খুলো 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 খুলো, এই কাপড়টা তো নরম নরম হওয়া দরকার। শালার গোষ্ঠীকে বেজেছে একই কাপড়। ছিঁড়ে দাও, আবার কি দেখবা আবার? কাপড়টা নরম আছে না সে সেম? ও যা মন তাই হোক, আর চেঞ্জ করছি না আমি, ও মেলা চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ একদিন, না না হবে না যে রিটার্ন, ঈদের দিন হইলে নাইলে হয়তো রিটার্ন হবে না। ক টাকা? 291। 200 টাকা ক্যাশ লাও, আর বাদ বাকি 91 টাকা ফোন পে মারছি। নাম্বার আছে তো? সব আছে, সব আছে, তুমি খিচিপিচি না করো, আমি মেরে দিচ্ছি। তোমরা দেখতে পেলে মালটা কিন্তু দিয়ে চলে গেল, কিন্তু আমার কাছে 200 টাকা নিল আর 91 টাকা বাকি ছিল। তা সে এতটাই বিশ্বাস করে আমাকে যে বললো তুমি মেরে দাও, আমি চলে গেলাম, আমার লেট হয়ে গেছে। 106টা মাল আছে আজকে ওর, তো 106টা মাল ওকে ডেলিভারি করতে হবে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আসলে মানুষের একটা মানুষের প্রতি বিশ্বাস থাকলে যা হয় তাই, সে বিশ্বাসের উপর ছেড়ে চলে গেল। তো অলরেডি আমি এখন টাকাটা মেরে দিয়েছি, তো যাওয়ার পরে আমি টাকাটা মেরে দিয়েছি, যেন কোনো দিন এই বিশ্বাসটা না ভাঙে, সেই জন্য আমি লেট করে মেরে দিয়েছি। তো আমার মাল চলে এসছে, তোমাদেরকে দেখালাম। আর একবার বাড়ি যাই, বাড়ি গিয়ে মালটাকে দেখাই, যদি বাড়িতে পছন্দ হয় তাহলে মালটা রেডি হয়ে যাবে। আর এই যে আমাদের মুস্তাক ভাই চলে এসছে গাড়ি নিয়ে, এখন বড় ড্রাইভার হয়ে গেছে মুস্তাক ভাই, এখন ভ্যালুই দিচ্ছে না আমাদেরকে, শুধু ভাড়া টিপ আর ভাড়া করছে, আর আমাদেরকে ভ্যালু দিচ্ছে না। আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের এদিকে কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু এক জায়গাতে জল আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা, কিন্তু এখনো বৃষ্টি হয়নি। ওয়েদার হয়তো তোমরা বুঝতে পারছো ওয়েদারটা কীরকম, মেঘলা আবহাওয়া, কিন্তু বৃষ্টি হয়নি। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা এখন কি পরিস্থিতি। এই যে দেখো, এখানে পুরো এই মাথা থেকে স্টার্ট করে পুরো এগুলো জল। তো এখানে সেচ দিয়ে এখানে সেচ দেওয়া হচ্ছে এই লিচু গাছের জন্য, লিচু গাছে যে মুকুল এসেছে, তো সেই লিচু গাছের জন্য সেচ দেওয়া হচ্ছে, যে কোনো তুমি ফোনও করে। তো এই লিচু গাছের জন্য সেচ দেওয়া হচ্ছে, আর ওইদিকে চলছে ওই যে হাফ ঘোড়া মোটর থেকে জল উঠছে, আর কারেন্টটা অবশ্য আমার এখান থেকে নিয়েছে, আর ও পাইপ ফিটিং অন্য জায়গা থেকে করা আছে।
তো এই হচ্ছে এখানকার সিন। তো আমাদের এখানে বসার জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব হয়ে গেল। এই যে এখানে হাঁটিয়ে আসার কোনো পজিশন নয়। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে শুকনো জায়গা, এই জায়গাটাই সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এইদিকগুলো সব জল। তো এগুলো আজকে দিনের মতো এখানে বসাটা একদম বন্ধ হয়ে গেল। আজকের দিনের মতো এখানে বসাটা একদম বন্ধ হয়ে গেল। তা কাল থেকে আবার বসতে পারবো, কারণ কাল থেকে শুকিয়ে যাবে। তো যাই হোক, এটা দেখানো। তো এই যে এরিয়াগুলা, এই এরিয়াটা পুরোটাই মানে জল হবে পুরোটা, যতক্ষণ পর্যন্ত না ডুববে। এই যে এদিকে এতটা ডুবে গেছে, তো এই গাছগুলো যতক্ষণ পর্যন্ত না ভিজবে ততক্ষণ পর্যন্ত এদিকে জল দেবে। আর ওই যে সামনে আরেকটা গাছ আছে, ওই গাছটাতেও কিন্তু জল যাবে। ওদিকে কিন্তু অলরেডি পাইপ চলছে, ওদিক থেকে পাইপটা চলছে, ওদিকে জল যাচ্ছে। আর এখন মোটামুটি 2 ঘন্টা থেকে এইভাবে চলছে মোটরটা। তো এখনও এক্সট্রা 2 ঘন্টা লাগবে। তো এক্সট্রা পাইপ আনতে গেছে, সে পাইপের জন্য ওদিকে জল যাচ্ছে না, বা এখানে জলটা আসছে না, এই জায়গাটায় জলটা আসছে না। তো সে পাইপটা আনছে, তারপরে এই জায়গাটা জলটা ভরবে। তো এই হচ্ছে জলের প্রেশার। এই প্রেশারে কিভাবে জল তুলবে বলো, এ তো 2-3 ঘন্টা লাগবে। তো এখানে পাইপটা একটু আগে ফেলেছে, কিন্তু এদিকটা প্রায় হয়ে এসেছে, এদিকটা প্রায় হয়ে এসেছে গাছের গোড়া পর্যন্ত। তো এইভাবে কি জল উঠে আর হয়? এইভাবেই চলছে আর কি। যাই হোক, আর এই ভাইটা গাছ নিয়েছে, তো এই পাইপ এনেছে এক্সট্রা ওখানে দেওয়ার জন্য। পাইপে এমনিতেই শর্ট আছে, সেই জন্য কার কাছ থেকে চেয়ে আনলো। যাই হোক, তো ওইটাকে ভেজাবে। এটা তো প্রায় হয়ে এসছে গো, এটা প্রায় হয়ে এসছে। ওইটাকে ভিজে লাও। ওই পানি তখন ঠেলে এদিকে নেমে যাবে, ওই পানি। হ্যাঁ, ভরবা না তো বাবা? ওদিকে কোথায় আছো? পাইপ ভরতে হয় লাগো, এর তো নতুন সিস্টেম। এই খাডটাতে যেন পানি আসে না, এই খাডটাতে। এইটাই গাছের শিকড় আছে, এটাই থাকলে আর ঠেলতে হবে না। ওদিকে সেট আপ হচ্ছে, আর এদিকে কিন্তু অলরেডি জল চলে এসছে। বন্ধ হয়ে গেছে তো। এই দাঁড়াও, ওরকম খুলো, পাইপটা মধ্যে পার করে দি। এবার ই করো, টেনে দাও পাইপটা। এই গাছের গোড়া অব্দি দিলে এসো টেনে। ওইটাকে গাছের গোড়া অব্দি আনন্দ যাবে না তো। হ্যাঁ, এবার গাছের ওই মাথায় ওই গোড়াই দেবো একবারে, তাহলে এদিকটা ভিজবে। তাই দা। তো গায়েজ, আসলে নামাজ আমার কমপ্লিট হলো। তো আমাকে একটু আগে মানে 5 মিনিট আগে একজন এসে বললো যে তোর জমিতে একবার যা, ধানের জমিতে যা, জমির কন্ডিশন একটু খারাপ আছে, দেখে গা কী হয়েছে, কি লাগবে না সেটা দেখে গা, তাই বললো। তো এখন আমি সেটা দেখতে যাব, ধানের জমির কন্ডিশনটা দেখতে যাব। বলছে নাকি ধানের পাতা কাটছে, তো সেইটাই দেখতে যাবো আর কি। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আর ওখানে গিয়ে তোমাদেরকে বৃত্তান্ত সব কিছু বলছি। এখন আমি চলে এসেছি আমাদের সেই জমিতে। এখানে ধানের কন্ডিশন খুব খারাপ, এসে দেখছি, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো এখন সেইগুলো দেখবো। আগে আমার জমিতে যাই, আমার জমি গিয়ে দেখি যে আমার জমি ধানের কীরকম কন্ডিশন আছে। তো সেইটা দেখে তারপরে তোমাদেরকে সব কিছু বলছি, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আমার জমিটা দেখাবো। তো ধানে রোগ লাগা বলতে গেলে পোকা লেগেছে, তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি কীরকম ভাবে লাগে পোকাটা। এই যে ঝুমছাড়, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পোকা লাগা, এগুলো পোকায় কেটেছে। তো এইরকমভাবে অনেক
ক জায়গায় কেটেছে। এখন যেহেতু নরম গাছ, নরম পাতা, সেই জন্য এখন যেহেতু নরম গাছ, নরম পাতা, সেই জন্য পোকাটা লেগেছে। তো যাই হোক, ধানে এমনি কন্ডিশন সব ঠিক আছে। যে পরিমাণে বলেছিল আমাকে, তার আগে একটা জিনিস দেখো, সানসেটটা দেখো কি সুন্দর লাগছে। তো আমাকে যে পরিমাণে বলেছিল, কিন্তু সে পরিমাণের কিছু না, জাস্ট ধানে একটু পোকা লেগেছে, পোকায় পাতাটা কেটে দিচ্ছে। তো এখন মানে ওয়েদারটা মেঘলা চলছে, তো তো সেই মেঘলা ওয়েদারের জন্য একটু পোকা লাগে। তো আজকে বা কালকে যদি কোনো বৃষ্টি হয়ে যায়, তো বৃষ্টি হয়ে গেলে সব ছেড়ে যাবে, পোকা টোকা সব ছেড়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এতে অনেকে এই বিষ স্প্রে করে, কিন্তু আমি সেটা করব না, কারণ যেহেতু আমি খাবো সেহেতু আমি বিষ স্প্রে করব না। তো যাই হোক, এটা দেখানোর জন্যই আরও আসলাম আমি এখানে, আর একজনে বললো বলে আসলাম। তো চলো এখন বাজারের দিকে যাই, বাজারে গিয়ে তোমাদেরকে কিছু দেখাতে পারি কি না। সামনেই তো দেখছো মোস্তাক হাঁটছে আমার সাথে, মোস্তাক এসেছে, ও প্যান্ট পরে আছে, আমি লুঙ্গি পরে আছি। আর এদিকে সিনগুলো দেখো। তো আজকে আমাদের মহেশপুর মোড়টা না একটু খাঁচামাচা লাগছে। তো কারণ হচ্ছে, একটু আগে শুনলাম নাকি একজন অ্যাক্সিডেন্ট করেছে, বাইক নিয়ে এসে ধাক্কা মেরেছে। তো সেই জন্য একটু বেশি ঘেঁচামেচো লাগছে। তো এমনি জাস্ট কিছু হয়নি, পড়ে গেছিলো আর কি। তো এমনি কোনো অসুবিধা নেই, পড়ে গেছিলো, সেই জন্য একটু মানুষের ভিড়টা জমেছে, মানুষের ঢলটা জমেছে। তো আমরা এখন মহেশপুর বাজার এলাম। আর এমনিতে যে 20টা রোজা হয়ে গেছে, সেজন্য এখন একটু মহেশপুরের মোড়ে ভিড়টা বেশি হবে, কোনো চাপ নেই। প্রতিদিনই ভিড় হবে, এই 10টা দিন, এই 10টা রোজা খুব ভিড় হবে। তো সব কিছু দেখতে তোমরা কত ভিড়ে বাজার টাজার করছে সব মানুষ। তো এটাই হচ্ছে আমাদের মহেশপুরের সৌন্দর্য, সবাই মিলে একসাথে মিলেমিশে থাকে এখানে। তো জায়গা ঘুরে এখন চলে আসলাম আমাদের গ্রামে। তো আমি আমার ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গায়।